একটা যুবক উঠে বলছে, বলো আবু জাহেল, আমি নবীকে মারব। জোরে করে নাউজুবিল্লাহ। এই তুমি নবীকে মারতে পারবা? এখানে আসো। যুবকটা আসলো, আসার পরে যাহা গো, এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারার জন্য রেডি হলো না, কিছু বললো না, আর তুমি বলছো আমি মারবো মানে? ওই যুবকটা বলতে লাগলো, আবু জাহেল, তবে শুনুন গো, এরা বলবে না, একটা কারণ আছে। কেননা ইনারা সবাই তো বিয়ে শাদী করেছে, কারোর সন্তান আছে, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর স্ত্রী আছে, তারই জন্য তারা নবীকে মারতে যাবে না। কেননা নবীকে মারতে গিয়ে যদি না মারতে পারে, ধরা যদি পড়ে যায়, তাদের তো গর্দান রাখবে না, নবীর চাচারা তাদেরকে মেরে রাখবে না, তারই জন্য তারা ভয় কিছু বলতেছে না। এখন আবু জাহেল বলতেছে, যুবক তুমি কেন রাজি হলা? যুবকটা বলছে, বলে হুজুর গো, আমি রাজি হলাম এই কারণ জানলে, আমার কোনো মা নাই, কোনো বাবা নাই, আমার বিয়ে শাদী হয় না, আপনার বেটিকে বিয়ে করার জন্য আমি নবীকে মারতে পারবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাবাও, আবু জাহেল বলতেছে, বলে মারতে পারবো? বলে হ্যাঁ। বলে কেমন করে মারবো? ঘটনাটা শুনেন, নবীকে সর্বপ্রথম মেরেছিল। জি, আবু জাহেল বলতে যুবকটাকে, বলে যুবক তুমি নবীকে মারবা, তা মারবা কেমন করে? আবু জাহেলকে বলতেছে, আমার দুইটা শর্ত পালন করতে হবে। কে বলছে? কে বললো? যুবক। যুবক বলছে যে আমার দুটো শর্ত পালন করতে হবে। এক নম্বর হচ্ছে যে নবী যখন বাড়ি থেকে বেরোবে আমাকে খবর দিবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর একজন চাচা আছে, তার নাম হলো আমিরে হামজা। এই আমিরে হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে একবার খবর দিতে হবে। আবু জাহেল বলছে, ঠিক আছে তাই করবো। দুইটা মহিলাকে ডাকলো। মহিলাকে বলে, শোনো, তোমাদেরকে চাকরি দিলাম, নবীর বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও, আর নবীর চাচা আমিরে হামজার বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও। তোমাদের মাস বুঝবে, তোমাদের মাইনা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দুই জায়গাতে দুটা মহিলাকে ফিট করে দিল রে বাবা। আর এদিকে আবু জাহেল বলতেছে, ওরে যুবক রে, নবীকে কোন অস্ত্র দিয়া মারবা? যুবকটা বলছে, আবু জাহেল, আমার কাছে একটা অস্ত্র আছে, দেখতে প্রায় উটের মাথার মতো দেখতে, ওইরকম অস্ত্র দিয়ে নবীকে আঘাত করলে পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সুরাবানিকেরাও, তখন বাবা আবু জাহেল বলতেছে, যুবক আমাকে অস্ত্রটা একবার দেখায়ও। বাবা যে সবাই দিকে দিকে আপনার বাড়ি চলে গেল। যুবকটা বাড়িতে গিয়া ওই উটের মতন একটা আপনার অস্ত্র নিয়েছে। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, এই অস্ত্র দিয়ে নবীর মাথাতে আঘাত করব, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা যে আবু জাহেল বলতেছে, তুমি ঠিকই বলেছো, এইরকম অস্ত্রই দরকার। বাবা অস্ত্রটা ঠিক বাবা উটের মাথার মতো দেখতে। এইরকম ভাবে দুইজন মহিলা, একজন আমিরে হামজার বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর আরেকজন কোথায় গো? এরা মন দিয়ে শুনছে না নাকি? আগো, একজন আমিরে হামজা বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর একজন নবী মুস্তাফার বাড়ির কাছে। একদিন, দুদিন, 3 দিন হতে হতে আমার নবী যে একদিন ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে বাবা দিয়ে একটা চাদর শরীর মুবারকে মুড়িয়ে নিয়েছে। ওই মহিলাটা খবর আবু জাহেলকে পাঠিয়ে দিল, হ্যাঁ আবু জাহেল নবী বাড়ি থেকে বাড়িয়েছে। আর ওদিকে আমিরে হামজা বাড়ি থেকে বাড়িয়েছে বন শিকার করার জন্য। বাবা ওই মহিলাটা বাবা খবরটা পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে, হ্যাঁ আবু জাহেল, তবে শোনো গো, শোনো, শোনো গো, শোনো, ওগো আবু জাহেল শোনো, আমিরে হামজা যেন বনে শিকার করতে গেছে, এদিকে নবী বাড়িয়েছে। এখন আবু জাহেল জানো যুব
যুবকটাকে খবর দিল, ও যুবক জলদি করে এসো, তোমাকে নবীকে মারার তুমি সুযোগ পেয়ে গেছো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন বাবাজি খবর পেয়ে গেল, ওই যুবকটা উটের মতন বাবা অস্ত্রটা নিয়ে বাবাজি নবীজির আপনার পেছনে পেছনে বাবা চলতে লাগলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও পেছন পেছনে যায়, কিন্তু বাবারে আমার নবী সামনে যেমন দেখে, আমার নবী পেছনে তেমনই দেখে। জোরে বলে, এটা বুখারী শরীফের হাদিস। নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে। ওই যুবকটা হাতের অস্ত্র নিয়ে নবীর পেছনে পেছনে আসছে। আমার নবী যখন পেছনে দিকে তাকায়, আবার অস্ত্রটাকে লুকিয়ে নেয়, আবার আগিয়ে যায়। যুবকটা অস্ত্রটা নিয়ে বাবা যে টুকটো টুকটো করে আপনার আগিয়ে যায়, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যেমনই আমার নবী মুস্তাফার বাবাজি মাথাতে আঘাত করতে যাবে, কি আমার নবী মুস্তাফা বাবাজি চাদর মোবারকটা জানো ওই যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে বাবা। আমার নবীজি সব বুঝে গেছে যুবক আমাকে মারতে এসেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই কথা চিন্তা করতে করতে বাবা যুবকটা চাদরটা বাবা হাত দিয়ে আপনার ফেলে দিও, বাবাজি অস্ত্রটা নিয়ে আমার নবীজির মাথাতে একটা আঘাত করে দিয়েছে বাবা। আঘাত করে দেওয়ার পরে আমার নবীজি জমিনে বাবা যখন আপনার দুই হাঁটুকে বিছিয়ে দিয়ে জাল লাগাও, আমার মাথাতে মেরে রক্ত তো বের করে দিয়েছে। আল্লাহ বলছে, জিবরিল জলদি করে যাও, আমার নবী মুস্তাফার রক্ত মুবারক যদি জমিনে এক ফোঁটা পড়ে যায়, আমি সব ধ্বংস করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন জমিনে পড়ে গেল, হাঁটুটাকে বেঁচে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বাবাজি যুবকটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনাকে আমি মারতে গিয়ে অরিজিনাল আপনাকে মেরে দিয়েছি। আমার নবী বলছে, এ যুবক আমি তোমার কি অন্যায় করেছি, কি দোষ করেছি বলো না। এ যুবক তুমি আমার উপরে আঘাত করলে কেন? যুবকটা বলছে, বলে নবী গো আপনাকে মেরেছি ওই আবু জাহেলের কথায়। যুবকটা বাবাজি বাপ্পার কিনা আমির হামজা আসবে বলে আপনার যুবকটা দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমার নবীজি জানো জমিনে জানো আপনার পড়ে গেছে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া ঝরায়াও বাবাজি দোনো সেজদা আপনার জমিনে বিছায়া দিয়ে যাও। নবী আমার অজ্ঞান হয়ে বাবা জমিনে বাবা পড়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে আমরা হামজা তিনি আপনার বনে শিকার করতে গেছে বাবা। বনে শিকার করতে গিয়া যেই হরিণটাকে আপনার শিকার করবে বাবাজি হরিণটা আগে আগে যায়, আমরা হামজা পেছনে পেছনে যাই। কিন্তু বেরাদার হরিণটা দৌড়াতে দৌড়াতে বলতেছ, গো আমরা হামজা আমাকে মারবে ভালো কথা, কিন্তু একটা কথা শুনে যান। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো, বলে আপনার ভাতিজাকে আবু জাহেলের দলেরা আঘাত করেছে। যেমনই বাবা কথা বলেছে, বলার পরে বাবাজি আমরা হামজা কিন্তু আর স্বীকার করলো না বাবা। দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে আসলো বেরাদার। বাড়িতে আসার পরে বেরাদার আমরা হামদার বাড়িতে যে দারোয়ান ছিল ওই দারোয়ানটাকে বলছো, গো দারোয়ান আমার একটা তীর ধনুক আছে ওটা দাও, আমার ভাতিজাকে জানো কে যেন মেরেছে গো, আমার ভাতিজার আব্বার মা নাই কেহ নাই, ওগো জলদি করে দাও, আমাকে জলদি করে দাও। আজকে আমার ভাতিজার যে মাথা ফাটিয়েছে আমিও তার মাথা ফাটিয়ে দেব। জোরে বলেন। এদিকে আমরা হামজা বাবাজি একটা তীর ধনুক আপনার নিয়ে এসে সঙ্গ করে আপনার সঙ্গ করে টুকটু টুকটু করে
আবু জাহেলের কাছে ডাইরেক্ট চলে গেছে। দেখতেছে আমির হামজা আসছে। আবু জাহেল বলছে, এই আমার গোলামেরা শোনো, তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? এই দেখো নবীর চাচা আমির হামজা আসছে, যদি আমাকে রাগের মাথায় দিয়ে একটা বাড়িয়ে দিয়ে দেয় তোমরা কিছু বলিও না। বলে কেন? কিছুর জন্য বলবো না? বলে শোনো, আমি নবীকে মেরেছি, ভালো কথা, নবীকে মেরেছি, কিন্তু তার চাচা আমাকে মারার জন্য আসবেই। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো আমির হামজা কিন্তু এখনো কলমা পড়েনি, ও কিন্তু আমাদের দলে আছে। একবারে মারছে, মারুক, মার খাবো, কিন্তু তার গায়ে আমরা হাত তুলবো না। আর যদি হাত তুলি হয়তো আমির হামজা রাগ করে হয়তো আর ভাতিজার কলমা পড়ে ফেলতে পারে। খবরদার কেউ কিছু বলবে না। আমির হামজা এক পা দু পা করে এসে বলছে, এই আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? চুপচাপ, কিছু কথাই বলে না। আবু জাহেলের গোলামেরা আছে, তারাও চুপচাপ। এই তোমাদের মধ্যে আমার ভাতিজাকে কে মেরেছো একবার হাত তুলে বলো তো। কেউ হাত তুলে না। আমির হামজা যখন বাবা মাথাতে যখন গরম হয়ে গেছে, ওই বাবা তীর ধনুক দেওয়া তুইলে একটা বাড়ি কিন্তু আবু জাহেলের মাথাতে ভাড়াম করে মেরে দিয়েছে। রক্ত দরদর করে পড়তে লেগেছে। আবু জাহেলের গোলামদেরকে বলতেছে, চোখের ইশারা করছে, কিছু বলো না, মার খাবো। আমির হামজা বলছে, আরে আবু জাহেল রে, আমার ভাতিজার মা নাই, আব্বা নাই, কেউ নাই রে। আমার ভাতিজা বড় এতিম রে। আর আমার ভাতিজার উপরে কেন তোরা অত্যাচার করতেছিস? কিসের জন্য মেরেছিস? কি কারণ জন্য মেরেছিস? আমার ভাতিজা তো তোদের কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই। বাবা কেউ কথা বলে না। এদিকে আমরা হামজা নবীকে খোঁজার জন্য বাবাজি আবু জাহেলকে একবারে মারি দেওয়ার পরে বাবা টুক 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 করে নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। খোঁজার জন্য বেরিয়ে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা এই সুনামানিকেরাও বেরিয়ে যাওয়ার পর কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না রে বাবা। একটা হরিণী বসে বসে কান্না করতেছে। আমরা হামজা বলতে, জগ হরিণী, তুমি কান্না করছো কেন? বাবাজি মুসলমান, হরিণীটার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আপনার হাতের আলো, আমার নবী যেন আপনার জমিনে পড়ে যাও। আমরা বলছো, আমরা হামজা বলছো, গো ভাতিজা, জমিন থেকে ওঠো গো, তোমাকে যারা মেরেছে আমি তার বদলা নিয়েছে। আমার নবী বলছো, গো চাচা, আপনাকে কে মারতে বলেছে বলুন? ওগো চাচা, কিসের জন্য মেরেছেন বলুন? ওগো চাচা, আপনাকে আমি মারতে বলেছি, আপনাকে আমি বদলা নিতে বলেছে নাকি? ও চাচা গো চাচা, কেন কিসের জন্য আপনি মারপিট করে এসেছেন? আমরা হামজা বলছো, গো ভাতিজা, তোমার আব্বা নাই, তোমার মা নাই, দুনিয়াতে কেউ নাই, আপন বলতে আমরা, তোমার গায়ে হাত তুলবে আমি কি বসে থাকতে পারি গো ভাতিজা? তারই জন্য রাগের মাথা আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। আমার নবী বলছে, বলো কেন মেরেছো? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা বলো, গো ভাতিজা, আমার মাথা গরম হয়ে গেছিল, তারই জন্য আবু জাহেলকে একটা বাড়ি মেরে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা আমরা হামজা বলছে, বলেন নবী গো, আপনি জলদি করে চলুন, আপনাকে বাড়িতে নিয়ে যাব। আমার নবী বলতেছে, আমি বাড়ি যাব না। আমার নবী বলছে, বাড়ি যাব না? বলে কেন, কিসের জন্য যাবে না? তখন বলছে, গো চাচা, আপনি কি কারোর জন্য মেরেছেন? আবু জাহেলকে কেন আপনি মারলেন? চাচা গো, আমি মাথা তুলব না, বাড়িও যাব না। একবার দুবার বলতে বলতে বাবা কোন মতো নবী আমার আপনার কিনা মাথা মোবারক তুলে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা বাড়ির দিকে যায় নাও। বাবাজি সোনা মানিকেরাও আমার নবী বলছো, গো চাচা, আমাকে যদি বাড়ি নিয়ে যেতে চাও তাইলে পরে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে আমি বাড়ি যাব। জোরে বলেন, ও চাচা, যদি জান্নাতি হতে চাও গো চাচা, একই বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওগো চাচা তুমি যদি কলমা পড়ো বাড়ি যাব নাইলে বাড়ি যাব না। বেরাদর আমির হামজা বলছো গো ভাতিজা আমি কলমা পড়ে নিলাম, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবী বলছো গো চাচা কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এদিকে আমরে হামজা কিন্তু কলমা পড়লো। জি এই আমরে হামজা কলমা পড়লো। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি চাচাদের কাছে গিয়ে উঁচু পাহাড়ে গেছে। চাচারা সবাই শুনো, কি ব্যাপার রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা দাদা খারাপ হয়ে গেল নাকি? যেরকম নাউজুবিল্লাহ। কে বলছে? নবীর চাচারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই হাজির। এই তোরা চিল্লাচিল্লি করছিস না রে বাবু, ঘুমা, শুনছো ঘুমা। তো বাবাজি শোনা মানে ওরা সুখের গল্প গাইছে, বুঝলেন না? একটা কম্বল গায়ে দিয়েছে, হারে কখন বলবো শেষ করে কখন খাবো রে, সুখের গল্প গাইছে দিকে। বাচ্চা ছেলে তো যাক একটু চুপচাপ মনে মনে গাহা, কানে কানে গাহা একটু। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী মুস্তাফা উঁচুর উপরে, উঁচু পাহাড়ের উপরে উঠেছে। চাচারা শুনেন, আপনারা আমাকে নবী বলে মেনে নেন, আমি এক আল্লাহর নবী, আর আপনারা সকলেই কলমা পড়ে মুসলমান হন। আবু জাহেল বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ কি তোমাকে নবী করার জন্য আর অন্য কাউকে পানি তোমার মতো গরিব ছেলেকে পেয়েছে? কে বলছে? আবু জাহেল। নবী আমার বলছে, চাচা গো, ও চাচা আমি হলাম আল্লাহর নবী, তোমরা একই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আর আমাকে তোমরা নবী বলে মেনে নাও। বাবাজি কেউ যেন মানতে রাজি হয় নাও। এদিকে আবু লাহাব বাবাজি কিন্তু বাবা নিচে দাঁড়িয়ে আছে। বাবা আবু লাহাব, আপনার আবু জাহেল, উতবা, সাইবা আর যারা চাচারা ছিল সবাই বাবার দিকে দেখে আপনার চলে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এদিকে আবু লাহাব কি করেছে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, আবু লাহাব একটা পাথর তুলে আমার নবীজির মাথাতে আবার আঘাত করে দিল। আমার নবীজি জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবী বলছে, চাচা গো, আমার যদি আব্বা থাকতো আপনি কি মারতে পারতেন? আমার কি মা থাকলে আপনি কি মারতে পারতেন? ও গো চাচা, আমার দাদা যদি থাকতো আপনি কি মারতে পারতেন? আমার আপন বলতে কেউ নাই। বাবাজি আবু লাহাব আমার নবীজির মাথাতে একটা পাথর মেরে দিয়েছে বাবা। পাথর মেরে দেওয়ার পরে আমার নবীজি দুই চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আমার চাচা আবু লাহাবকে ধ্বংস করে দাও। কে দোয়া করলেন? আমার নবী। তখন একটা কোরআন শরীফের সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছো নবী গো আপনি চিন্তা করবেন না, যারা আপনার প্রতি হাত তুলেছে আপনার চাচা আবু লাহাব তার জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, সেই মারা যাবে। এই কথাটা যখন আবু লাহাবের কানে যখন পৌঁছালো, তো গ্রামের ব্যক্তিরা বলছে, হ্যাঁ গো আবু লাহাব, তোমার ভাতি যে এরকম দোয়া করছে আর তুমি বাড়িতে বসে আছো, দোয়া করেছে তুমি নাকি ধ্বংস হয়ে যাবা, তুমি নাকি তোমার জমি জায়গা সব নাকি বরবাদ হয়ে যাবে, তুমি নাকি জ্বলে পুড়ে মারা যাবা। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর কাছে দোয়া করেছে, আর তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে বলে আমি শুনলাম। এই দিয়ে কিন্তু আবু লাহাবের বিবি কিন্তু আবার আগে ফেটে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের এরকম সাহস, আমার স্বামীকে এত বড় কথা বলেছে।
আর দেখছি আজ আমার একদিন কি ওর একদিন। আবু লাহাবের বিবি কিন্তু বাবা একটা হাতে পাথর নিয়েছে, হাতে পাথর। স্বামী গো, আপনি চুপচাপ বসে থাকেন, আজ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যেখানে পাবো আর পাথর দিয়ে মারা মাথাকে ফাটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ বলতেছে নারী পারবি না, যেরকম সুবহানাল্লাহ। আবু লাহাবের বিবি পাথরটা নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে। এখানে যায় ওখানে যায় বাবা, কোন জায়গাতে পায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হে সুনামানি কিরাম, ওগো আমার মা খালো শুনে জানেন, মা রাতের বেলা মা জননীরাও ওই মহিলাটা নবীকে কোন জায়গাতে পায় না। সবাইকে জিজ্ঞাসা করো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখলে নাকি? ওগো তোমাদের নবী কোথায় আছে বলো। বলে কিসের জন্য? বলো তোমাদের নবীরকে মাথা ফাটিয়া রক্ত বের করে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে কেন, কি হয়েছে? বলে সাহস কথা, আমার স্বামীর জন্য দোয়া করেছে, আবার নাকি আমার স্বামীর নামে কোরআন নাকি নাজিল, আমার স্বামীর জন্য নাকি দোয়া করেছে, আমার স্বামী নাকি কাফের হয়ে মারা যাবে, আমার স্বামী নাকি ধন সম্পদ ধ্বংস হয়ে মারা যাবে। আজ আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের যেখানে মাথা পাবো, তিনার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। কোন জায়গাতে পায় না বাবা, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতেছে বাবা আবু বকর সিদ্দিক বসে আছে, আর আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে আমার নবীজি বসে আছেন। জোরে বলেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, আর আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছেন। এবার ওই আবু লাহাবের বিবি কিন্তু নবীকে মারার জন্য টুকটুক টুক করে আবু লাহাবের দিকে গিয়েছে। যেমনই বাবা গিয়ে এসেছে, মহিলাটা বলতেছে ওগো আবু বকর, ও আবু বকর, আচ্ছা বলো না, বলো তোমাদের নবী কোথায়? আবু বকর শুনতে কিন্তু আশ্চর্য হলো, আমার পাশে তো নবী বসে আছে। এই কেন গো, আমাদের নবীর ব্যাপারে তুমি কি বলছো বলো তো? বলো তোমার নবী কোথায় আছে বলো, আমার স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলেছে, আজকে মাথা ফাটিয়ে রক্ত বাহির করে দিব। আবু বকর সিদ্দিক মনে মনে বলেছে, ও তোমার তো নিয়াতি খারাপ, তার জন্য আমার নবীকে তার চোখ থেকে পর্দার আড়াল করে দিয়েছে। জোরে বলেন জি। আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছেন, কিন্তু সেটা আর দেখতে পাচ্ছে না। আচ্ছা আপনাদেরকে কথা বলি, এই যে আমি চেয়ারের উপরে বসে আছি, আপনারা ওখান থেকে যতজন বসে আছে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন না দেখতে? আচ্ছা এখন যদি ওখান থেকে কেউ যদি বলে যে শুধু হুজুর আপনাকে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছেন, তাহলে ওকে পাগলা বলবে না? হ্যাঁ বলবে, করবে না? আরে সবাই দেখতে বসে আছে, আরে বসে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ বলতেছে বলো গো আবু বকর, এ মহিলার নিয়ত খারাপ, তারই জন্য ওর চোখে এমন একটা পর্দা দিয়েছি, আমার নবীকে দেখতে পাবে না। এখন দুনিয়াতে এমন মানুষ আছে বাবা নবীকে চিনে না, নবীকে মহব্বত করে না বাবা, তাদের চোখে এমন একটা পর্দা লাগিয়ে দিয়েছে, শুধু নবীর ফুল ধরে বেড়ায়। কে বলছে নবী নূরের তৈরি নয়, কে বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী আপনার গায়েবের খবর জানে না, কে বলছে নবী পড়তে জানে না। আমার আল্লাহ বলতেছি আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়ও। আমাদের শিক্ষক মুফতি মুহাদ্দিস মাওলানা মাস্টারেরাও কিন্তু আমার নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। কি গো ঠিক না? জি। ওই মহিলাটা কিন্তু দেখতে পাচ্ছে না, আবু বকর সিদ্দিক বুঝে গেছে এর নিয়ত খারাপের জন্য আমার আল্লাহকে দেখতে দিচ্ছে না, দেখতে পেল না। বাবা আবু লাহাবের বিবি টুক 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 করে বাড়ি গেল। আবু লাহাব বলছে, হ্যাঁ গো বিবি তুমি কি পাইলে নাকি ধরে? দেখতে পাইলে না কোথায় আছে? আবু লাহাবের বিবি ধরে দেখতে পেলাম না, কোথায় যে আছে কে জানি, বুঝতে পারলাম না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই দিকে কিন্তু বেরাদার মুআদ্দিস সামানিকরাম, হ্যাঁ
আবার কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নাজিল হলো, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব শাসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্ধেকটা আবু লাহাবের জন্য আর অর্ধেকটা তার বিবির জন্য। জি বাবা, যে বিস্তারিত বহুত আলোচনা। এই তারপরে আপনার 5 ওয়াক্ত নামাজ, নবী আমার মিরাজে যাবেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, বহুত লম্বা ঘটনা আছে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। জরালেন আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার পিয়ারা। জোরে বলুন, জোরে হবে না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। নবী যখন আসলেন তিনি রবিউল আওয়ালে, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন। জোরালেন নবী যখন আসলেন তিনি রবিউল আওয়ালে, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন। আরে বেদিনেরা, বেদিনেরা বলে নবী কার কও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে চিনো, নবীকে চিনো। নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। কাল কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর। বাবাজি কোন নবীগণ জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু আমাদের নবী মুস্তাফা সাহেবে লাউলক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সমস্ত নবীগণ আমাদের নবীর কাছে সুপারিশ করবে, বলে নবী গো আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে সবাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে বাবাজি, তারা মরার পরে জান্নাতি জান্নাতি। ও যুবকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, কার কখনের মরণ টাইম হবে বাবা কেউ বলতে পারবে না। পারবে বলতে? কার কখন মরণের টাইম আসবে কেউ জানে? কেউ জানে না। জি, রাস্তায় চলতে চলতে আপনার মরণ,
গাড়ি চালাতে চালাতে মরণ, খেতে খেতে মরণ, কাজ করতে করতে মরণ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই, বাবা সব সময় মরণ কথা ভাবেন, দুনিয়ার কথা ভেবে কোনো লাভ আছে? মরণ কথা ভাবো, কবরে তুমি যাবে, অন্ধকার কবরটাকে তুমি সব সময় মনে রাখবে, আল্লাহ ওই কবরটাই হবে আমার আসল ঘর, আসল বাড়ি। দুতলা, তিনতলা, চারতলা বাড়ি করেছি আমরা, বাবা যে সব বাড়ি ঘরকে ফেলে দিয়ে ওই আসল ঘরে যেতে হবে 3.5 হাত মাটির নিচে। কি গো, ঠিক না? জি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে আসবে দালান ঘর। কি ঠিক না? কি গো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন মরতে হবে। আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, তোমায় নিয়ে যাবে শুধু কবরে। আসল বাড়ি হবে তোমার, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে হবে দালান ঘরে মন আমার, কবে হবে দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে হবে দালান ঘর। 3.5 হাত মাটির নিচে যেতে হবে তোমাকে, আমল ছাড়া তোমার সাথে কেউ না যাবে। 3.5 হাত মাটির নিচে যেতে হবে কবরে, আমল ছাড়া তোমার সাথে কিছু নাই যাবে। আরে 3 টুকরা কাপড় ছাড়া, 3 টুকরা কাপড় ছাড়া কিছু যাবে না। কি ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কবে হবে দালান ঘর। জোরে বলেন। আচ্ছা, কার কার মা মারা গেছে একটু হাত ধরে দেখান তো ভাই। 1, 2, 3, 3 জন মা মারা গেছে, আর কেউ না? একজন সর্দার সাহেবের মা দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা বলুন, মা যারা মারা গেছে 1, 2, 3, ওখানে একটা, কই ওখানে, ওখানে এখানে কে তুলে যায় একজন হাত? 3টে। তাহলে এই 4 জন মিলিয়ে একটা গরু দিতে পারবেন না? আগো সর্দার সাহেব হবে না? আগো এই 4 জন মিলিয়ে একটা গরু হবে না? বাবা তো মুসলমান হবে না? একটু মনে চিন্তা করতে ভাই, পারেন কি পারেন না? তো বাবাজি, এই যে মসজিদ খোদার ঘর, আলহামদুলিল্লাহ জান্নাতি ঘর বানিয়েছেন। জি, এই মসজিদ ইবাদত করার ঘর, আল্লাহর ঘর। আর মাদ্রাসা, মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা হয় শিক্ষা প্রতিষ্ঠান, আর মসজিদ হয় আল্লাহর ইবাদত ঘর। জি ঠিক না? আচ্ছা, আমরা মসজিদকে ভালোবাসি কে কে একটু হাত তুলে দেখেন। ভয় করেন না ভাই, এটা হাত তুলেন না। টাকার ভয় হাত উঠছে না, এই হাত উঠবে না। জি আচ্ছা, আমার একটা ভাই 5 বস্তা সিমেন্ট হবে না মসজিদের নামে? 5 বস্তা সিমেন্ট কেউ আছেন? কি নাম? আপনি বড় লোক আছেন, কেউ 5 বস্তা হবে না। মুখখান দেখে বসে বড় লোক আপনি 20 ব্যাগ দেন। কোথার ঘর মসজিদ?
আচ্ছা 10 বস্তা দেন, হ্যাঁ 20 বস্তা দিবেন না? ইনশাল্লাহ হবে, দেখেন আল্লাহ দিবেন আপনাকে। মনে মনে আমাকে গাল দিচ্ছে মনে হয়, হবে না 20 বস্তা? 10 বস্তা, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নাম জিন্নাত আলী। দেখেন বলছে জিন্নাত আলী বলছে আমি 10 বস্তা দিলাম আমার মায়ের জন্য। নারী দিবেন, নারী রিসালাত, মাসলাক আল হযরত জিন্নাত আলী শেখ 10 বস্তা সিমেন্টের দাতা। তেরা মা মারা গেছে, একটু দোয়া করে দি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আল্লাহ জিন্নাত আলী ভাইয়ের আম্মা জান দুনিয়া থেকে পর দুনিয়া চলে গেছে, আল্লাহ গো তিনাদের কবর জান্নাতি বানায়া দেন। আল্লাহ তিনা বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকত বাড়িয়ে দেন, টাকা পয়সার বরকত বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ গো আমার জিন্নাত আলী ভাইয়ের বাড়তে আল্লাহ রহমত বর্ষিত করুন। আল্লাহ তিনা মাকে জান্নাতি বানিয়ে নেন, তিনাদের বাড়ির সমস্ত সবাইকে জান্নাতি বানিয়ে নেন। আল্লাহ রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আল্লাহ তিনাদের বাড়িতে রহমত বর্ষিত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল, এই শামসুল কে আছেন গো? আচ্ছা আসছে, এই তো ওটা শামসুল, ওটা ভাতিজা, তাই এর নামে শামসুল নাকি? একজনকে বলছে হ্যাঁ গো শামসুল বানা করে তো, শামসুল বানা করে তো, তা বলছে পেছনে চুল সামনে চুল, এটা শামসুল। কত দিচ্ছেন ভাই? 2500, একটু মুসাফা করেন, আর 500 দিয়ে 3000 হবে না? পরে দিয়ে দেবেন না, এখন আছে এই বুঝবো সবই দিয়ে দেবো। এখন 2500 মধ্যে কি নাম? মাসরুর, মোহাম্মদ মাসরুর রহমান, তিনি দিয়েছে 3000 টাকা। নারী দেখবেন, নারী রিসালাত, মাসলাক আল হযরত মাসরুর রহমান 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ বালা মুসিবতকে আল্লাহ আপনি দূর করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই শামসুল ভাই কোথায় আছেন? হ্যাঁ ও ছেলেটার বাবা, সুবহানাল্লাহ। আসেন একটু মুসাফা করে আসেন। এটা বেটা দিয়েছে, বেটা নাকি পাবে নাকি বলছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে জানো কবুল করে। কোন দিকে পালাছে গো? ও দিকে পালিয়ে গেল না? রাগ করে পালিয়ে গেল নাকি? যা বাবা, মনে হয় ওই খালাকা বলতে গেছে যে কপাক দেবো নাকি? এখন তো বাড়ির, এখনকার হচ্ছে বাড়ির মেয়েরা তো বাবা সব মালিক, এ ঠিক না? আচ্ছা আর কোন ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট হবে না খোদারগড় মসজিদে? আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে আমি দেখি, জোরে বলেন জি। আপনি 5 বস্তা, কি নাম? হাজিকুল, হাজিকুল দিয়েছে 5 বস্তা। নারী তাকবীর, নারী রিসালাত, মোহাম্মদ হাজিকুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন ভাই 5 বস্তা হবে না? জি, এই খোদারগড় মসজিদে ভাই এই দানটাই আল্লাহ রাস্তায় কবুল হবে, আল্লাহর অ্যাকাউন্টে কবুল হবে। কাল কিয়ামতের ময়দানে মসজিদ মাদ্রাসা ভেঙে সব চুরমার হয়ে যাবে, এই আপনার দুনিয়া সব ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না। লড়বে? আল্লাহর ফারিস্তারা বলে তোমরা কেন দুনিয়া থেকে লড়ছো না? তো মসজিদ উত্তর দিবে বলে এই ফারিস্তারা যারা আমাকে 5 বস্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে, যারা আমাকে 10 টাকা দিয়ে বানিয়েছে, যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে আমি মসজিদ বলতে চাই আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন জি। তাহলে হবে না? দেখেন আমার মিতিয়া গো কত দিচ্ছে? 2000, আর 500 দিয়ে 2500 হবে না? কাউকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ।
এখন আমার মিটা দিয়েছে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ 2500 টাকার দাতা ওবায়দুল্লাহ ভাই, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। ওই আসাদুল ভাই লুকিয়েছে এখানে আছেন না? আছেন? আলহামদুলিল্লাহ, বসি আছে আলহামদুলিল্লাহ। 2500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যাই হোক বেশি রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, আর বেশি লম্বা চড়া করবো না। তবে একটা কিন্তু গরু লিব ভাই, আমি লিব না, আপনাদের এখানকার লেগে। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কত দিলে? 5000। আর 1000 টাকা বাড়বে না ইনশাআল্লাহ? 5000 দিয়েছেন, আর 1000 টাকা হয়ে যাবে। আচ্ছা, কি নাম? দেখেন, মোহাম্মদ ইকবাল হোসেন দিয়েছে 6000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইকবাল ভাই আমার 6000 টাকার দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন। যখন আল্লাহ এটা কে দিলে? সুবহানাল্লাহ। দেন সর্দার সাহেব তিনি দিয়েছে 1500 টাকা। আচ্ছা, সর্দার সাহেব 500 হবে না? অনেকগুলো তো আসে লাগছে মনে হয়েছে। হ্যাঁ, এই সর্দার সাহেব মন দিল ভালো গো, আলহামদুলিল্লাহ। ওই দুদিন ধরে দান করছে, আজও দিল 2000 টাকা, আলহামদুলিল্লাহ। ওই একখানি আছে কেন? সর্দার সাহেব দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সর্দার সাহেব 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বালা মুসিবতকে দূর করুন, আল্লাহ অসুখ বিসুখকে আল্লাহ তুমি দূর করে দিন, আল্লাহ তিনাকে আরো হায়াত দারাজ দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আর কোন ভাই নাই? বললে ও 1000 টাকা তোমার আব্বা তোমার দাদুর নামে, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তোমার দাদু দাদিকে এবং আব্বাকে যেন জান্নাতি বানিয়ে দেয়। 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 5 বস্তা। ও মা খালা, আর হবে না গো মা? 2 বস্তা টাকা সিমেন্ট দেন না মা। হ্যাঁ, লাইসুল হাজি, লাইসুল হাজি কি আছে? লাইসুল হাজি নাই গো? হ্যাঁ, আচ্ছা,